হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আশেপাশে তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালোই আছি। এখন আছি বাড়ির ছাদে। এই গাছগুলো মরতে মরতে ভেসে গেছে, আর এটা আর বাঁচলো না, এটা শেষ, ওর অবস্থা খারাপ। এবার বাবা প্রতিদিনের মতো এখানে রোদ খাচ্ছে, শুনে বুঝে এখানে ক্লিপগুলো ছড়িয়ে দিয়ে গেছে, পেপার পড়ছে। বাবা আজকে একটা বড় পেয়েছি জানো, একটা যা মোবাইলটা পড়ে গেল। আজ একটা বড় পাওয়া গেছে। কি মাছ ওটাকে বল, কি মাছের নামটা বেশ, কৈভল, ভোলা মাছ। কৈভল মাছ কত কিলো? 21 কেজি। এই যে দেখো, এই যে গাইস দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে এখানে, হলদিয়া রিভার সাইডের পাশে। বিশাল বড় এটা ভোলা মাছ, পুরো 5 ফুট লম্বা, আমার মতো হাইটে প্রায় লম্বা হবে। মুখটা দেখেছো কি বড় ভাই সাহেব। এখানে পাওয়া গেছে? হ্যাঁ এইখানে ভিতরে যেটিতে পাওয়া গেছে। আচ্ছা, যেটিতে পাওয়া গেছে সেটি থেকে এই পাশে নিয়ে এসে 21 কেজি ওয়েট আছে। 21 কেজি 21 কেজি ওয়েট আছে, 5 ফুট মাছ আছে, 5 ফুট। মাছটা অসাধারণ ছিল। কে তুলেছে মাছ? তুমি তুলেছো? এক্সপিরিয়েন্সটা কেমন বলো? তুলতে অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল, মাছটা ওয়েটও ছিল ভালো, আমার হাতে এখনো ব্যথা করছে। ফার্স্ট টাইম পেয়েছি এরকম মাছ? হ্যাঁ ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম এই ধরনের মাছ দিলাম, এত বড়। ভাগ্যিস আজকে ডিউটিতে ছিলাম না, দেখতে পেতাম। তো এই যে সামনে দেখছো, এটা হলো হলদিয়া রিভার। তো এরকম এই ডাঙার কাছাকাছি এসে মাছটা আটকে গেছিলো। অ্যাকচুয়ালি মাছটা লেজে একটু আঘাত লেগেছিল, তাই জন্য চলাফেরা বেশি করতে পারছিল না, আর অনেকটাই খারাপ অবস্থায় ছিল। তা চলে এসেছিলো কাছাকাছি, তো সামনে যারা ছিল ধরে নিয়েছে। 21 কিলো 85 গ্রাম মাছ, হিউজ মাছ, হিউজ। ফার্স্ট টাইম দেখলাম এত বড়। আর যার ভাগে লেগেছে, মানে আজকে তার দান খুলে গেছে। মাছটা 11 থেকে 11,500 টাকা বিক্রি হলো। 530 না 550 টাকা করে মানে কেজি হিসেবে ওরা নিল, মানে বিশাল হিউজ দাম। পুরো একদম গালায় কাটা আছে, আস্তে আস্তে তুমি এদিকে আসো না, আগে দেখি এই তো পিছনে লাগছে আমার। তোমার কতটা আঘাত দেখেলো? একটাই তো একটু ওই কত 4 ইঞ্চি 4 ইঞ্চি এক রক্ত বাড়া ছিল, পুরো মাছ লড়ের মধ্যে ওখানে বাচ্চা ছিল, ওখানেই লাগছে। কোনো বাদ যাবে না, সর বিক্রি। তুমি কি একা দিয়ে দাও? আর এত বড় ম্যাচ ফার্স্ট টাইমে দেখলাম লাইফে। আর তোমরা আশা করি এরকম এক্সপিরিয়েন্স করোনি। তোমাদের কেমন লাগলো দেখে বলো। মাছটা এরকম দেখেছো আগে? মাথা ধরো, শুকনো ব্যাপার নয়। এটা সুন্দর জায়গা তো, তো চলো, মাছটা আসলে বিক্রি হয়ে গেলো। যে ব্লু কালারের টুপি পরে আছে ও মাছটা নিল। যেন লাগছে কেউ মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছে। ওর মাছটার থেকে ওর যে পেটের সেই না, হ্যাঁ ওটা দেখি ওষুধ হয় বলছিল। ওষুধ না, ওটা চামড়াটাকে দিয়ে ওই ক্যাপসুলের হয়। ও ক্যাপসুলের খোল। ও ওইটারই দাম নেই। মাছের দাম হয়তো, মাছ ওই বিক্রি করলো ওই 530 টাকা করে মনে নিবে কেজি। হ্যাঁ এখন ছাদের মধ্যে সব থেকে ভালো ফুল হয়েছে এইটা, হোয়াইট কালারের গোলাপ ফুলটা। এই দেখো সোনু আমাদের সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এদিকে কোথায় কোন ঘরে আছে তার ঠিক নেই, এখন দুষ্টুমি করছে। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে 9:20। তো সন্ধে নয়, রাত হতেই যায়। আর একটু পরে ডিনার হবে। তো আজকে আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, 2 রকমের বিরিয়ানি হচ্ছে আজকে। তো খেয়ে মজা আসছে। আরে বুঝে গেছো? এইটা কি মটন? এটা মটন বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি। এটা চিকেন, হ্যাঁ মটন স্পেশাল। আমি অ্যাকচুয়ালি মটন খাই না, আমি চিকেনটাই খাই। বাড়ির বিরিয়ানি সুন্দর টেস্ট লাগে। বাইরের দোকানে যাই হোক না কেন, যত দামি দামি দোকান হোক না কেন,
বাড়ির বিরিয়ানি সুপার, সব থেকে ভালো। পূজারি ভালো হওয়া চাই। সেটা পূজারি আছে, দুটো পূজারি আছে। দুটো পূজারি আছে? হ্যাঁ। পূজারি তো ভালো হতেই হবে, নাহলে রান্না ভালো হবে না। তো প্রতিবার মোটামুটি ভালোই হয়, তো এবারে দেখা যাক কেমন হয়েছে। এবারে পূজারি 2 জন আছে, অন্যবারে থেকে 1 জন থাকে। কালকে কোথায় যাবে শোনো? কালকে পিকনিকে? কোথায় পিকনিকে চলো তো? কোথায় যাবে বলো তো? আমি যাই না। কোম্পানিতে। হ্যাঁ, তুমি জানো? ও, কালকে সানডে, আর কালকে আমাদের অফিসের তরফ থেকে একটা পিকনিক আছে। অফিসের সমস্ত স্টাফ ফ্যামিলি নিয়ে একটা পিকনিক আছে। তো কালকে সকালে আমরা যাব, সকাল 8টার সময়। তো তাই জন্য এখন একটু গোছগাছ চলছে, বিশেষ করে সোনু বুচুর। আমরা তো একটা ড্রেসে পরে যাব, চলে আসবো। আর সোনু বুচুর জন্য বিশেষ কিছু ড্রেস নিয়ে রাখতে হবে, যদি সেখানে গিয়ে জল ফল খেটে বা নষ্ট হয়ে যায়, ভিজে যায়, তো একটা সেট তো রাখতেই হবে। তো তাই জন্য এই তার হাগিস, টুপি, এইসব জামাগুলো নেওয়া হচ্ছে। কিছু পরে যাবে, কিছু ব্যাগে রাখা হবে। হ্যাঁ, তো ফটাফট গুছিয়ে নিই, চলো। এই তো আমাদের সোনু বুঝে এসে গেছে। ওটা কালকে পরে যাবে, ওই জন্য এখানে রাখছি আলাদা করে। সব কালকে পরে। হ্যাঁ, এটা তোমার তো। মা একটু ছোট করে দেবে। হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। তো সোনা পকেট তো। পকেট আছে, পকেট। হবে নাকি? হ্যাঁ, হয়ে যাবে তোমার, হয়ে যাবে। দেখি হয় নাকি তো? আমার ছোট হয়ে আবার ছোট হয়ে গেছে। ব্যাগে সব গুছাচ্ছি শোনো বুঝো। তোমার পিকাচু রেখে দাও, ঘাটে না। এটা কর। তোমার দেখে যাও হয় নাকি? তোমার হবে, তুমি তো পড়েছিলে এটা পুজোর সময়। আজকে দেখে ও, আজকে? হ্যাঁ, তোমাকে হবে আমাকে বড় 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 সাইজ। এই হয়ে গেছে তো। তোর জ্যাকেটটা হয় নাকি দেখি তো? আমার জ্যাকেটটা জ্যাকেটও হবে, শুনি সব হবে। এটা তোমার তো। ও, সুন্দর সুন্দর। এরাও টুপি। হয়ে গেছে, হবে তো। মাস্টারি মনে পড়ে যাবো। মজা পড়ে যাবে। হরিটা এটা এটা রুমাল ইয়ে, সব ছুঁড়ে ফেলে দিচ্ছ। তো গাইস, আমাদের বিরিয়ানি রেডি, এবারে ওপেন করা হবে। চলো। এটা চারিদিকে আটা দিয়ে, যদি স্টিমটা না বেরোয় বসা ছিল, পুরো টাইট হয়ে বসে গেছে, খুলতে অসুবিধা হচ্ছে এখন। আমার হচ্ছে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে। দাঁড়াও। পাগল আচ্ছা, দেখা চিকেন বিরিয়ানিটা খুলে গেছে আশেপাশে। ওই হবে না, ঢোকাতে হবে। দেখে আমাকে দাও, সুন্দর একটা স্মেল আসছে। দাও, আমাকে দাও, আমাকে দাও। না, তুমি পিকনিকে নিয়ে যাও। কি হচ্ছে? নিয়ে যাও না। নিয়ে যাবে না? দাও দাও দেবো দেবো, দাঁড়াও। একটা ভিডিও করে দিলে তুমি আমাকে পিকনিকে নিয়ে যাবে না? তুমি এখন, তুমি তোমাকে দেবো না, এই উপরে তুমি উঠতে পারবে না, উপরে তো তোমাকে দেবো বলছি তো। করছে না। হ্যাঁ, এই খুলে গেছে। এটা আমি করবো। দিচ্ছি। তো ফাইনালি মটন হয়ে গেছে। চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দেখতে তো সুন্দর লাগছে, টেস্ট কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। আরে কি হচ্ছে? লেবু গোপ বেরিয়ে গোপ বের খাচ্ছ? আর আমাকে কি বলছো? এটা ও, সবাই তো সবার প্লেটগুলো সোজা করে দিয়েছে খাবো বলে। হ্যাঁ, দেখো আমার খাবার বের এইটা তোমার হচ্ছে ভালো। এটা কি শোনো? মটন বিরিয়ানি। ও, তো ফাইনালি আমি এবার টেস্ট করবো, দেখা যাক কেমন হয়েছে। সুপ্পা হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, বাইরের থেকে অনেক ভালো ঘরের সুপ্পা। তো চলো ফরওয়ার্ড খেয়ে নে, তোমাদের ডিনার না দেখে তোমরা খেয়ে নিচ্ছো। নানু বড় হয়েছি, কাকিমাকে দেখাও। চলো বুঝে তো কাকার পিঠে চড়ছে, ঘুরে বেড়াচ্ছে।
তো গাইজ এখন হয়ে গেছে রাত্রি 12টা আর সবাই শুয়ে পড়েছে। তো এবার চলো আমি একটু ভিডিও এডিট করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি এবার। আর যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ জন্য টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইড, সেফ লাইফ, বাই বাই অ্যান্ড গুড নাইট।